আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা বর্তমান অর্থশুমারি প্রবেশ করার নিয়মটা সবাই জানেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার প্রশ্নপত্র যেভাবে সলিউশন করবেন, এই যেভাবে আসবে তারপরে এভাবে দিবেন। একটু দাঁড়ান। তারপর যদি প্রাতিষ্ঠানিক হয় প্রতিষ্ঠান দিবেন, এই যে প্রতিষ্ঠান। তারপরে প্রতিষ্ঠানটি কি স্থায়ী নাকি অস্থায়ী? স্থায়ী বলতে এইখানে যা সাম এক্সাম্পল হচ্ছে দোকান, তারপর হচ্ছে গিয়ে মনে করেন যে কারখানা, তারপরে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা যা আছে ইত্যাদি প্রাতিষ্ঠানিক। স্থায়ী, এটা স্থায়ী সম্পত্তি, দিলাম স্থায়ী। তারপরে এটা কি সেবামূলক? স্কুল কলেজের ক্ষেত্রে সেবামূলক হবে। তারপরে মনে করেন যে মিষ্টির দোকান, বিভিন্ন উৎপাদনশীল যেসব ইয়েটা, সেটা শিল্প দেবেন। তারপরে অংশীদারি ব্যবসা, অংশীদারি আছে। তারপরে আছে ব্যক্তিগত, প্রাইভেট লিমিটেড কোম্পানি। আপনার এটা যেহেতু ব্যক্তিগত দিবেন। তারপরে ইংরেজিতে নাম দিবেন, ধরেন এমডি জোবায়ের। প্রতিষ্ঠানটি কোথায়, বাড়িতে নাকি বাজারে? আর যদি বাজারে হয় তাহলে বাজারের নাম লিখবেন। বাজারে বা মার্কেটের নাম মনে করেন, ধরেন মি বাজার, মিনা বাজার দিই, মিনা BAZAR বাজার। তারপরে হোল্ডিং নাম্বার থাকলে ধরেন হোল্ডিং নাম্বার 70। তারপরে রোড নাম্বার, পাড়া নাম, পাড়ার নাম, সেক্টরের নাম বা রাস্তার নাম। যদি আপনার রাস্তার নাম থাকে ইংরেজিতে লিখবেন। পাড়া, উত্তরপাড়া লিখলাম। আর যার ফর্ম পূরণ করতেছেন তার নাম্বারটা নেবেন। এভাবে নাম্বারটা নেবেন, তারপর ইমেলটা দিবেন। gmail.com। আপনি সম্পূর্ণটা লেখার পরে তারপরে যে আপনার ইমেলটা সঠিক হবে। আর ইমেল না দিতে চাইলে কোনো সমস্যা নাই। ধরেন আপনার এই খানাটি, আপনার এই প্রতিষ্ঠানটি পরিচালককে পুরুষ, মহিলা, হিজড়া। তারপর প্রতিষ্ঠানের মালিকের বয়স ধরেন 28 বছর। এর শিক্ষাগত যোগ্যতা কি পর্যন্ত? প্রথম শ্রেণী, BBS,
তারপরে কত সালে আরম্ভ হয়েছে? মনে করেন যে 2018। ইউনিটের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? ইউনিটের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? আপনার এটা কি শাখা অফিস? এটাই মূল অফিস। কোথাও কোনো শাখা নেই। আপনার দোকানটি নিবন্ধিত কিনা সেটা জানতে চাচ্ছিল। এই আপনার না না দিয়ে দিলেন। আপনার ইউনিটের জনবল মানে কতজন কাজ করে? এই ধরেন কর্মকর্তা মালিক সংখ্যা একজন পুরুষ। তারপরে পারিবারিক একজন পুরুষ। তারপরে ধরেন পূর্ণকালীন কর্মী শিক্ষানবিশ আছে একজন আছে। এইখানে আগে টিক মার্কে ক্লিক করতে হবে, দিয়ে একজন পুরুষ। তারপর এইখানে নিচেরটার সাথে মিলতে হবে। দক্ষ 2 জন, অদক্ষ আধা দক্ষ এখানে একজন। ওকে, আপনার উত্তর মিলে গেছে। 3 জন, উপরে 3 জন, এখানেও 3 জন। তারপরে হচ্ছে কি ইউনিটের প্রতিবন্ধী কোনো নাই। ইউনিটে বিদেশি জনবল আছে কি? না। এইখানে আপনারা তো ভালো করে বুঝতে পারেন যে এখানে অর্থনৈতিক কি দিতে হবে, কর্মকাণ্ডগুলো কি, সে কি ধরনের ব্যবসা বাণিজ্য করে, সেটা কি মসজিদ, মন্দির, মাদ্রাসা, এইসব এটা বলবেন আর কি। বা ওইখানে যদি স্কুলের নাম আসতো, প্রাতিষ্ঠানিক হলে স্কুলের নামটা দিয়ে দিতেন। তারপর হচ্ছে কি যে এই কোডটা, এই যে BSIC অনুযায়ী শিল্প কোড লিখুন। এই কোডটা আপনার জোনাল যে আছে সে পূরণ করবে। তারপর উৎপাদিত পণ্য দেখুন, এই যে উৎপাদিত পণ্যের নাম লিখবেন, এখানে কি কি হয় ওই নাম লিখবেন। 4টা পণ্য বিক্রি করে, এইরকম 4টা পণ্যের নাম লিখবেন। কত টাকা থেকে? 100 টাকা থেকে শুরু। তারপরে মূলধনের প্রধান উৎস কোথা থেকে? নিজস্ব, ব্যাংকিং, যে কোনো একটা। নিজস্ব দিলাম। ইউনিটের বর্তমানে মূলধনের পরিমাণ ধরেন 25,000, ঋণ 1,000। যেহেতু আপনার কোনো দেন নাই, সেক্ষেত্রে ঋণ হবে না, ঋণ 0। প্রবাসী কোনো আছে নাকি? স্কুল কলেজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর যদি মনে করেন যে ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে না, এটাও না। আছে না ইউনিটের বর্তমানে প্রবাসী বাংলাদেশি বিনিয়োগ আছে কি না? ধরেন আপনার দোকানটা আপনার ছেলে পরিচালনা করে, কিন্তু আপনি বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন, তাহলে হ্যাঁ হলে বিনিয়োগের পরিমাণ, টাকার পরিমাণটা লিখতে হবে। আর যদি না দেন কিছু লিখতে হবে না। কিন্তু না দেওয়ার ক্ষেত্রে এইখানে আপনার বুঝতে হবে যে এটা কোন ক্ষেত্রে বিশেষ না দিতে হয়, কোন ক্ষেত্রে বিশেষ হ্যাঁ দিতে হয়। দোকানের ক্ষেত্রে যদি থাকে, জিজ্ঞেস করার পরে আপনাকে বললে আপনি সেটার উত্তরটা
হ্যাঁ দিবেন, যদি থাকে হ্যাঁ দিবেন, আর যদি না থাকে না দিবেন। তারপরে বিদ্যুৎ সংযোগ, জাতীয় গ্রিড, যেহেতু বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ, পিডিবি, পাওয়ার প্ল্যান্ট যা আছে এগুলা পল্লী বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে আমরা এটা সুবিধা ভোগ করি। আপনার ব্যবসায়ের হিসাব দৈনিক স্কুল কলেজের ক্ষেত্রে রাখা হয় না। তারপরে যদি মনে করেন যে আপনি যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান হন, বাৎসরিক, বা একজন রিক্সা চালকের ক্ষেত্রে, এটা খানার ক্ষেত্রে হবে, একজন রিক্সা চালক আপনি খানাতে গিয়ে তার একটা রিক্সা চালায়, সেই ক্ষেত্রে দৈনিক। মজুরিদের বেতন কিভাবে দেয়? দৈনিক। বেতনের ক্যাশে দেয়, ব্যাংকিংয়ে দেয়, মোবাইল ব্যাংকিংয়ে দেয়, ক্যাশে দেয়। যেহেতু দৈনিক বেতন সেহেতু ক্যাশে দেয়। আপনার কাঁচামালের উৎস কি? বিদেশি? উভয় উভয় প্রযোজ্য। উভয় প্রযোজ্য হলে স্থানীয়, স্থানীয় হলে স্থানীয়। উৎপাদিত ব্যবহৃত যন্ত্রের ধারণা, ইলেকট্রনিক্স। হস্তচালিত, হস্তচালিত বলতে কুটির শিল্প বলতে এই হস্তচালিত, এটা হাতের দ্বারাই কুটির শিল্প তৈরি করা হয়, যেমন টুপি, বেতের তৈরি বিভিন্ন প্রকার মালামাল। জ্বালানি চালিত, জ্বালানি চালিত হলে জ্বালানি চালিত, যেহেতু এখানে অটোর হিসাব দিয়েছি, অটো ক্ষেত্রে বিদ্যুৎ চালিত। প্রযোজ্য নয়, যদি মনে করেন যে এটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতো তাহলে প্রযোজ্য নয়। প্রযোজ্য নয়। এই যে বিদ্যুৎ চালিত, সৌর বিদ্যুৎ, বিদ্যুৎ, ডিজেল, অকটেল, পেট্রোল, কেরোসিন। উৎপাদন দ্রব্যের বাজার, বাজারকরণ এলাকা, রপ্তানি, সম্পূর্ণ রপ্তানি, স্থায়ী ও রপ্তানি। এটা যেহেতু আপনার এলাকা ভিত্তিক সেক্ষেত্রে সম্পূর্ণ স্থানীয়। উৎপাদনে কম্পিউটার, তথ্য প্রযুক্তি ব্যবহার আছে? ব্যবহার হয় কি? না, যেহেতু আপনার বাজারের দোকানপাট সেক্ষেত্রে হবে না। আবার দ্রব্যের স্থায়ী বাজারে বিক্রির ক্ষেত্রে বিক্রয় পদ্ধতি খুচরা বা পাইকারি। আপনি যদি পাইকারি জিজ্ঞেস করে পাইকারি পান তাহলে পাইকারি দিবেন, আর খুচরা পেলে খুচরা দিবেন। ইউনিটি ই কমার্স নাই, স্কুল কলেজ বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রিক্সাওয়ালার ক্ষেত্রে নাই। ইন্স্যুরেন্স আছে? নাই। স্কুল কলেজের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তারপর হচ্ছে গিয়ে অগ্নি নির্বাপন আছে কিনা, বিজ্ঞানাগার আছে কিনা? নাই, অগ্নি নির্বাপন ব্যবস্থা নাই। বর্জ্য ব্যবস্থা আছে? হ্যাঁ দিতে পারেন, কারণ হচ্ছে কি সবার বাড়িতে ঝুড়ি আছে এখন, সব জায়গায় সব দোকানেই ঝুড়ি আছে, ময়লা পালানোর একটা নির্দিষ্ট জায়গা আছে। প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিসের ছাড়পত্র আছে? নাই, যেহেতু ছোট দোকান, আপনার গ্রাম অঞ্চলে ছোট দোকানে যারা দিবেন তারা নাই দিবেন, নাই হবে। আর শহরের ভিত্তিক যারা আছেন তারা পুঙ্খানুভাবে জিজ্ঞেস করে তারপরে দিবেন। টয়লেট ব্যবস্থা আছে কি ব্যবসা প্রতিষ্ঠানটায়? যেখানে ব্যবসা প্রতিষ্ঠান সেটায় কি টয়লেট ব্যবস্থা আছে? স্কুল কলেজের ক্ষেত্রে হ্যাঁ হবে, আর যদি থাকে তো সব জায়গায় হ্যাঁ হবে, আর না থাকলে তো নাই। আর বাড়ির খানার ক্ষেত্রে সেটা শুধুমাত্র ব্যবসার কাজে ব্যবহৃত হয় এরকম টয়লেট হলে দিবেন। আর পারিবারিক
ব্যবহৃত টয়লেট দিবেন না। তারপর হচ্ছে মহিলাদের ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে না। ডে কেয়ার আছে না। কর্মীদের জন্য নিজস্ব পরিবহন আছে, শহর অঞ্চলগুলোতে থাকে, গ্রাম অঞ্চলগুলোতে থাকে না। সো গ্রামের যারা আছেন তারা না দিবেন, শহরের যারা আছেন যদি থাকে যাতায়াত ব্যবস্থা তারা হ্যাঁ দিবেন। তারপরে এখানে আছে কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা। কর্মীদের নিরাপত্তা কোনো ব্যবস্থা আছে কি না সেটা ভালো করে জানবেন। গ্রাম অঞ্চলে থাকে না, সো না দিবেন। কর্মীদের স্বাস্থ্য সেবা ব্যবস্থা। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে স্কুল কলেজে গেলে স্বাস্থ্য ব্যবস্থা আছে, হ্যাঁ দিবেন। আর রিক্সা চালক, ভ্যান চালক বা মুদি দোকানদার এসবের ক্ষেত্রে না দিবেন। বাড়ির খানার ক্ষেত্রে না দিবেন। তারপরে দোকানপাট এগুলোর ক্ষেত্রে না দিবেন। স্কুল কলেজের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে, মাদ্রাসা মসজিদ মাদ্রাসা মসজিদের ক্ষেত্রে না দিবেন, যেহেতু মসজিদে দেওয়া হয় না, অর্থ প্রদান করা হয় না, সেক্ষেত্রে না দিবেন। তারপরে ইউনিটির টিন আইডি আছে কিনা, স্কুল কলেজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। দোকানের ক্ষেত্রে যদি থাকে দিবেন হ্যাঁ, আর যদি না থাকে না দিবেন। আর ব্যাট আপনি যদি ট্যাক্সে না দেন, ব্যাট দিবেন কোথা থেকে? তাহলে দুইটাই না হবে, দুইটা না হলে তৃতীয়টা নাই হবে। স্কুল কলেজের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এগুলো তিনটাই প্রযোজ্য নয় আসবে। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে প্রযোজ্য নয় হবে। তারপরে ইউনিটের অর্থ বছরের মোট আয়, এটা 00 দিয়ে দিবেন স্কুল কলেজের ক্ষেত্রে। আর যদি অন্য কোনো বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় তাহলে জিজ্ঞেস করবেন অর্থ বছরে সে দৈনিক কত টাকা ইনকাম করে, বিক্রি করে, সেটা দিয়ে ফিল আপ করে দিবেন। মোট আয়, এখানে আয় জানতে চাইছে। দৈনিক আয় মনে করেন যে 5 টাকা করে হলে মাসে 150 টাকা হবে। এভাবে হিসেব করে বছরে ব্যয়, আয় এগুলা বের করে নেবেন। মুনাফার হার 15%, ধরেন 15। আপনার ইউনিটে কোনো সমস্যা আছে কি না? ধরেন সমস্যা আছে, যদি বলেন যে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনার এগুলা কোনোটাই দিতে পারবেন না। আর যদি আছে, অদক্ষ, দক্ষ জনবলের অভাব, উৎপাদন খরচের বৃদ্ধি, অবকাঠামোগত, ঋণ, সহজে ঋণ পাওয়া যায় না, এরকম হলে দিবেন। আপনার যেটা মনে হয় যেটা আছে সেটাই দিবেন। তারপরে এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে সাবমিশন দিয়ে দিবেন। ধন্যবাদ।